ওয়াজ আমি ছিলাম, আই হ্যাভ বিন আমি ছিলাম। আই ওয়াজ, আই হ্যাভ বিন এই দুইটার অর্থ প্রায় সিমিলার হওয়ার কারণে কখন কোনটা বলতে হবে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আজকের ভিডিওতে এগুলোর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব, সমস্ত ডিটেইলড ব্যবহার শিখব এবং এই দুটার মধ্যে পার্থক্য কী সেটাও দেখার ট্রাই করব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাহিনা। আই হোপ ইউ লুকিং ফরওয়ার্ড ফর দ্য গ্রেস অফ আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা আই ওয়াজ এটার ব্যবহার দেখব যে কখন কখন সাধারণত আমরা আই ওয়াজ ব্যবহার করে থাকি এবং এটার অর্থ কী। আই ওয়াজ হচ্ছে সাধারণত পাস্ট সিম্পল সেন্টেন্স, পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স হচ্ছে পুরো ঘটে যাওয়া অতীত এবং এটার জন্য আমরা সাবজেক্ট ওয়াজ ওয়্যার ব্যবহার করি অথবা সাবজেক্ট ব্যবহার করার পর ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট ব্যবহার করি। এখন আই ওয়াজ কখন হবে? যখন কর্তা নিজেই কোনো কিছু ছিল, এটার জন্য সাধারণত আমরা আই ওয়াজ ব্যবহার করে থাকি। যেমন আই ওয়াজ ভেরি শাই পারসন ইন মাই চাইল্ডহুড। আমার ছোটবেলায় বা আমার শিশুকালে, ওকে, আমার চাইল্ডহুডে আমি কি ছিলাম? অনেক শাই বা লাজুক পারসন ছিলাম। এটা কি? এটা হচ্ছে আমার পাস্ট আইডেন্টিটি। অতীতের আমার পরিচয় নিয়ে যখন আমরা কথা বলি যে আমি অতীতে কোনো কিছু ছিলাম, এটার জন্য সাধারণত আমরা কি করি? আই ওয়াজ ব্যবহার করি। আই ওয়াজ দ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ লাস্ট ইয়ার। গত বছর আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম। এটা কি? গত বছর, লাস্ট ইয়ারের ঘটনা। তাহলে পুরো ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা ওয়াজ ব্যবহার করি। ওয়াজের আরেকটা ব্যবহার হচ্ছে যেমন আই ওয়াজ রিডিং ওয়েন ইউ কল্ড মি। যখন তুমি আমাকে ফোন দিয়েছিলে তখন আমি বই পড়ছিলাম। কোনো কাজ অতীতে কিছুক্ষণ ধরে চলমান চলমান ছিল, কোনো কাজ অতীতে চলমান ছিল, এটার জন্য সাধারণত আমরা কি করি? ওয়াজ ওয়্যার ব্যবহার করি। কাজটা কতক্ষণ ধরে চলছিল আমরা সেটা বলছি না, এখানে আমরা টাইম পিরিয়ড নিয়ে কথা বলছি না, তখন কিন্তু সাধারণত ওয়াজ হয়। আর যদি আমরা টাইম পিরিয়ড নিয়ে কথা বলি তখন কিন্তু হ্যাভ বিন ব্যবহার করতে হয়, আমি একটু পরে বুঝাবো। আই ওয়াজ রিডিং ওয়েন ইউ কল্ড মি। যখন তুমি আমাকে ফোন দিয়েছিলে। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। কখন ভাবছিলাম? টাইম পিরিয়ডটা এখানে উল্লেখিত নেই, তখন কি হবে? ওয়াজের ব্যবহার করতে হবে। তারপর ওয়াজের আরেকটা ব্যবহার দেখেন, সেটা হচ্ছে আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে আমি অনেক নার্ভাস ছিলাম। ওকে, এইটা হচ্ছে অবস্থা। অতীতের অবস্থা বা আমরা স্টেটের জন্য সাধারণত কি করি? ওয়াজ ওয়্যার ব্যবহার করি। এখানেও কিন্তু আমি টাইম পিরিয়ড নিয়ে কথা বলছি না, সময় কতক্ষণ আমি নার্ভাস ছিলাম, কতক্ষণ ধরে আমি নার্ভাস ছিলাম, আমি কিছুই বলছি না। শুধু বলছি যে এক্সামে, পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম এবং এটা হচ্ছে পুরো ঘটে যাওয়া একটা অতীত। পরীক্ষার আগে, পরীক্ষা শেষ, কাহিনী শেষ। ওকে, তারপর আই ওয়াজ হ্যাপি টু সি হার আফটার আ লং টাইম। তাকে অনেক দিন পর দেখার পর আমি কি ছিলাম? খুশি ছিলাম। আই ওয়াজ হ্যাপি। ওয়াজ ওয়্যার এটা কখন ব্যবহার করতে হয়? সাধারণত ওয়াজ ওয়্যার পর আমরা নাউন ব্যবহার করতে পারি, ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, যেমন নার্ভাস, হ্যাপি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা ওয়াজ ওয়্যারকে সাধারণত সাবজাংটিভ মোড হিসাবে ব্যবহার করতে পারি। এটা কি? এটা হচ্ছে আনরিয়াল কোনো একটা ঘটনা বা আনরিয়াল কথাবার্তা। যেমন আমি যদি বলি ইফ আই ওয়াজ রং, আমি যদি ভুল হয়ে থাকি, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইছি। তারপর ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করতাম না। এটা কি? আমি যদি তুমি হতাম, এখন আমি তুমি আর হতে পারছি না, এটা কি একটা আনরিয়াল সিচুয়েশন? এটার জন্য সাধারণত আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি, হ্যাভ বিন কখনো ব্যবহার করি না। ওকে, আচ্ছা, তারপর ওয়াজ ওয়্যার আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা সাধারণত ওয়াজ ওয়্যার ব্যবহার করে থাকি। প্যাসিভ ভয়েসে কখন করে থাকি দেখেন, আই ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি। আমাকে পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল, কোনো কিছু আপনাকে করা হয়েছিল, এই অর্থে সাধারণত আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করি। আই ওয়াজ গিভেন আ স্পেশাল অ্যাওয়ার্ড। আমাকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওয়াজ গিভেন, দেওয়া হয়েছিল। ওকে, তারপর ওয়াজ ওয়্যার আরেকটা ব্যবহার হচ্ছে আমরা যখন লোকেশন নিয়ে কথা বলি, যে আপনি কোন জায়গায় আছেন। যেমন আই ওয়াজ এট হোম ইয়েস্টারডে। গতকাল আমি বাসায় ছিলাম। এটা কখন, কবেকার কথা? গতকালকে। তারপর আই ওয়াজ এট দ্য ইউনিভার্সিটি ইন দ্য মর্নিং। সকালে আমি ইউনিভার্সিটিতে ছিলাম। কখন ছিলাম? সকালে ছিলাম। ওকে, এখানে কিন্তু টাইম ডিউরেশনে ইম্পর্টেন্ট না, হ্যাঁ, পুরো একটা অতীত ঘটে গিয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলছি, সেটার বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যদি টাইম পিরিয়ড উল্লেখ করতে চাই,
অতীত এবং বর্তমানকে সংযুক্ত করতে চাই তখন কিন্তু আমাদেরকে হ্যাভ বিন এটা ব্যবহার করতে হয়। হ্যাভ বিন অর্থ হয়ে যায় আমি কোনো কিছু ছিলাম বা আমি কোনো কিছু আছি, আমি কোনো কিছু হয়ে গিয়েছি। এই অর্থে সাধারণত হ্যাভ বিন ব্যবহার করতে হয়। যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, আমি ৩ ঘন্টা ধরে পড়ছি। মানে অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও কোনো কাজ চলমান আছে। এখানে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট দুটার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওকে, অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও কাজটা চলমান আছে এবং এখানে টাইম পিরিয়ডটা বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখানে সময় উল্লেখও করে দিয়েছি, এতক্ষণ ধরে এই কাজটা চলে আসছে। তখন সাধারণত হ্যাভ বিনের পর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। এখানে কিন্তু যদি আমি ওয়াজ ব্যবহার করি ভুল হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাভ বিন, কারণ আমি ৩ ঘন্টা ধরে পড়ছিলাম। ৩ ঘন্টা ধরে। ওকে, আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওকে, তারপর আরেকটা ব্যবহার দেখেন, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 ইয়ার্স, আমি ২ বছর ধরে ঢাকায় আছি। ২ বছর আগে আমি ঢাকায় আসছিলাম এবং এখনো আমি ঢাকায় আছি। আই হ্যাভ বিন এট হোম সিন্স মর্নিং, আমি সকাল থেকে বাসায় আছি। ওকে, ওয়েল, হ্যাভ বিন এর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ব্যবহার যখন আমরা এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলি। এক্সপেরিয়েন্স কি? আমার অভিজ্ঞতা। হ্যাঁ, কোনো কিছু অভিজ্ঞতা নিয়ে যখন আমরা কথা বলি, যেমন আই হ্যাভ বিন টু কক্সবাজার মেনি টাইমস, আমি অনেকবার কক্সবাজারে গিয়েছি। অতীতে গিয়েছিলাম অনেকবার। ওকে, আমি ছিলাম, অতীতে গিয়েছিলাম। এই অর্থেও কিন্তু আমরা কি করছি? হ্যাভ বিন ব্যবহার করছি। কারণ এখানে কিসের কথা হচ্ছে? এক্সপেরিয়েন্স এর কথা হচ্ছে। তারপর আই হ্যাভ বিন টু দ্যাট রেস্টুরেন্ট বিফোর, আমি সেই রেস্তোরাঁয় আগেও গিয়েছিলাম। ওকে, আগেও গিয়েছিলাম। এই ছিলাম অর্থে এখানে যদি আমি ওয়াজ ব্যবহার করি তখন কিন্তু ভুল হবে। বলতে হবে হ্যাভ বিন, কারণ এখানে এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলা হচ্ছে। ওকে, তারপর আমরা প্যাসিভ ভয়েসেও সাধারণত কি করি? হ্যাভ বিন ব্যবহার করে থাকি। তখন তখন তার অর্থ হয়ে যায় যে কোনো কিছু করা হয়েছে আমার সাথে। ওকে, যেমন আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য ইভেন্ট, আমাকে ইভেন্টে আমন্ত্রণ করা হয়েছে। হ্যাভ বিন ইনভাইটেড করা হয়েছে, অতীতে কোনো এক সময় করা হয়েছে এবং বর্তমানেও সেটার ফলাফল আছে। আই হ্যাভ বিন গিভেন আ চান্স, আমাকে একটা চান্স দেওয়া হয়েছে। ওকে, হ্যাভ গিভেন দেওয়া হয়েছে। তারপর আরেকটা ব্যবহার সেটা হচ্ছে যখন আমরা অবস্থা নিয়ে কথা বলি বা স্টেট, টেম্পোরারি একটা স্টেট। ওকে, টেম্পোরারি অবস্থা অথবা স্টেট নিয়ে যখন আমরা কথা বলি, যেমন আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি, আমি ইদানিং অনেক ব্যস্ত। ইদানিং বলতে কি বোঝানো হচ্ছে? আমি যদি বলি যে আই ওয়াজ ভেরি বিজি, এটার অর্থ দাঁড়াবে যে আমি অনেক ব্যস্ত ছিলাম বাট এখন নেই। বাট যদি আমরা বলি আই হ্যাভ বিন ভেরি বিজি, এটার মানে হচ্ছে আমি এখনো ব্যস্ত আছি, অতীতেও ছিলাম, এখনো আছি। তারপর আই হ্যাভ বিন আ বিট স্ট্রেসড দিস ডেজ, এ কয়েকদিন আমি অনেক স্ট্রেসে আছি, আগেও ছিল, এখনো আছে। এখন আমরা ওয়াজ এবং হ্যাভ বিনকে একটু কম্পেয়ার করি, দুটার মধ্যে পার্থক্য কোথায়। যেমন আই ওয়াজ এট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাসায় ছিলাম। এটা কখনকার ঘটনা? গতকালকের ঘটনা, যেটা ঘটে গিয়েছে, বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যদি বলি আই হ্যাভ বিন এট হোম অল ডে, আমি সারা দিন বাসায় ছিলাম বা আমি সারা দিন বাসায় আছি, যে কোনো একটা অর্থ আমরা ব্যবহার করতে পারি। অল ডে মানে কি? সারা দিন। এখানে কিন্তু আমি ডিউরেশন নিয়ে কথা বলছি, পুরো সারা দিন নিয়ে কথা বলছি। তখন কিন্তু আমাদের হ্যাভ বিন ব্যবহার করা উচিত এবং এটা অতীত এবং বর্তমান দুটার সাথে সম্পর্কিত। তখন কি হবে? হ্যাভ বিন হবে। তারপর আই ওয়াজ ভেরি টায়ার্ড আফটার দ্য এক্সাম, পরীক্ষার পর আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। কখন ছিলাম? পরীক্ষার পর। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আমার ক্লান্ত শেষ হয়ে গিয়েছে। ওকে, তারপর দেখেন আই হ্যাভ বিন ভেরি টায়ার্ড লেটলি, আমি ইদানিং অনেক বেশি টায়ার্ড। এখন ইদানিং বলতে কি বোঝান? ঠিক আপনি গতকালকেও টায়ার্ড ছিলেন, আপনি আজকেও টায়ার্ড আছেন, এরকম সেন্টেন্স। ওকে, পাস্ট এবং প্রেজেন্ট দুটাকে যুক্ত করে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা হ্যাভ বিন ব্যবহার করি। আরও কয়েকটা উদাহরণ দেই, যেমন আই ওয়াজ ওয়ার্কিং ওয়েন ইউ কেম, তুমি যখন এসেছিলে তখন আমি কাজ করছিলাম। যখন তুমি এসেছিলে তখনকার ঘটনা। কিন্তু যদি আমরা বলতে চাই আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি একদম সকাল থেকে কাজ করছি বা কাজ করছিলাম, সকাল থেকে, লং পিরিয়ড, পুরো সারা সকাল জুড়ে। ওকে, আই ওয়াজ আ টিচার ইন 2022, 2022 সালে আমি একজন শিক্ষক ছিলাম। এটা কখনকার ঘটনা? 2022 সালে। কিন্তু বর্তমানে আমি আর নেই, টিচার নেই। কিন্তু যদি বলি যে আমি 3 বছর ধরে
টিচার আছি, এখনো আছি। ৩ বছর আগেও ছিলাম, এখনো আছি। তখন সাধারণত হ্যাভ বিন ব্যবহার করতে হয়। I have been a teacher for 3 years. ওকে, তারপর I was sick yesterday. আমি গতকাল অসুস্থ ছিলাম, বাট এখন আর অসুস্থ নেই। কিন্তু যদি বলি I have been sick for 2 days. আমি ২ দিন ধরে অসুস্থ। ২ দিন আগে অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি। I was অথবা were আমরা ব্যবহার করব যখন আমরা শুধুমাত্র অতীত নিয়ে কথা বলি। পাস্ট, পাস্টে ঘটনা ঘটেছিল এবং পাস্টে ঘটনাটা শেষ হয়ে গিয়েছে, বর্তমানের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু I have been আমরা তখন ব্যবহার করব যখন কোনো একটা ঘটনা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা চলমান আছে বা তার ফলাফল আছে, তখন সাধারণত আমরা হ্যাভ বিন ব্যবহার করি। আমি কোনো কিছু ছিলাম, আমি কোনো কিছু আছি বা কোনো কিছু করেছি, এই অর্থে সাধারণত হ্যাভ বিন হয়ে থাকে। এখানে আমি কয়েকটা কুইজেস দিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় ওয়াজ হবে এবং কোথায় হ্যাভ বিন ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।